স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজরুম থেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন গতকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তার সঙ্গে দেখা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। আজ সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব জানান তিনি পদত্যাগ করছেন না। এর প্রসঙ্গে আমরা আজ কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। তার আগে চলুন জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ঈশা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করায় গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, আহত হয়েছে নারী সহ 9 জন। চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 150 জন ব্যবসায়ী প্রতিনিধি দল 31 মে বাংলাদেশে আসছেন। এই সফর এই দুই দেশের সুসম্পর্ক বৃদ্ধি এবং চীনা বিনিয়োগ বাংলাদেশে বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম। এবার চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা চিন্তা করলেও আজ আমরা জানতে পেরেছি তিনি পদত্যাগ করছেন না। তো দেশের রাজনৈতিক অঙ্গনে তার এই পদত্যাগের বিষয়টি নিয়ে যা হচ্ছে, বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ ঈশা। পদত্যাগের বিষয়টা নিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা অনেকটা অভিমান করেই বলেছেন গতকাল যে আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে আমি থাকবো না, আবার চলে যাওয়াই উচিত হবে, এরকম একটা কথা বলেছেন। সেটা আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল ওনার সঙ্গে দেখা করে এসে বলেছিলেন এটা। তো আজকে তো তুমি বললেই যে আজকে আমরা দেখলাম সেটা সকালবেলায় ওনার বিশেষ সহকারী যিনি আছেন তিনি বলেছেন যে আপনি পদত্যাগ করবেন না। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এক ধরনের রাজনৈতিক চাপের মধ্যে পড়ে গেছেন। একদিকে বিএনপি নানা ধরনের চাপ দিচ্ছে নির্বাচনকে সামনে এনে, যে নির্বাচনের ডেডলাইন দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, সেরকম একটা চাপ দিচ্ছে। অন্যদিকে সেনাপ্রধানের কাছ থেকে এক ধরনের চাপ আসছে। আমরা জানি যে সেনাপ্রধানের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ চালাতে পারবে না। অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে রাষ্ট্রের, সেই বিষয়গুলোতে সেনাবাহিনীর প্রত্যক্ষ সাহায্য তাদের লাগবে। সো প্রধানের কাছ থেকেও এক ধরনের অসহযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি, বড় রাজনৈতিক দল, তাদের কাছ থেকে সরাসরি হুমকি আসছে আন্দোলনের। তো এই বিষয়টাকে সম্ভবত প্রধান উপদেষ্টা চাপ মনে করছেন, চাপ মনে করেই তিনি এই কথাটা বলছেন। তবে আলটিমেটলি উনি যদি পদত্যাগ করেন এই ইস্যুতে, আমার কাছে মনে হয় যে পদত্যাগ করাটা সেটা ওনার জন্য এক ধরনের মানে ব্যর্থতার তকমা নিয়ে ওনাকে চলে যেতে হবে। দেশবাসীকে 5 আগস্টের পরে দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়ে উনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, সেখান থেকে যদি এখন এভাবে আন্দোলনের মুখে উনি পদত্যাগ করে যেতেন তাহলে সেটা ওনার ব্যর্থতা হিসেবে দেখা হতো। যদি সত্যি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেন তাহলে এই মুহূর্তে আমাদের হাতে কি কোনো বিকল্প আছে? দেখো, আমাদের মাথার মধ্যে মুখস্থ কোনো বিকল্প নাম এখন নেই, কিন্তু সত্যি কথা হচ্ছে যে প্রকৃতিতে কোনো শূন্যস্থান থাকে না, প্রকৃতি শূন্যস্থান পছন্দও করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে নিশ্চয়ই কেউ না কেউ আসবেন বা কাউকে খুঁজে পাওয়া যাবে যিনি এই দায়িত্ব পালন করবেন। যে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, সেই নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের সমস্যাটা কোথায় আপনি মনে করছেন? নির্বাচন তো আসলে এটা একটা বিশেষ নির্বাচন, এটা একটা মানে রেগুলার নির্বাচন না, একটা স্পেশাল নির্বাচন আয়োজন করার কথাই অন্তর্বর্তী সরকারের। এই 15-16 বছরের এক ধরনের ফ্যাসিজম যেখানে জিয়ে বসছিল এই দেশে, সেখান থেকে আমাদের এই সরকার এসে কিছু সংস্কারের কাজ আছে, কিছু সংস্কার না, বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার, অন্তর্বর্তী সরকার। তো সংস্কার কাজ শেষ না হলে তো নির্বাচন করা যাবে না, এটা হচ্ছে অফিসিয়াল কথা। আর আনঅফিসিয়ালি মাঠে ঘাটে আরও কিছু গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে ক্ষমতার লোভটা তো আসলে খুব মানে অন্য ধরনের ব্যাপার। ক্ষমতার লোভ না, ঠিক লোভ শব্দটাকে আমি ব্যবহার করতে চাই না, ক্ষমতার স্বাদ, এটা অনন্য স্বাদ। যে ক্ষমতায় বসে তারই এই স্বাদ, এই অমৃত স্বাদ ছেড়ে কেউ আসলে যেতে চায় না, নামতে চায় না। তো মানে বাজারের কথা বলতেছি, রাস্তাঘাটের কথা বলতেছি, রাস্তাঘাটে অনেকেই এই আলোচনা করতেছে যে অন্তর্বর্তী সরকার যে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এটা সহজে ছেড়ে নামতে চাচ্ছে না।
কিন্তু অফিসিয়াল কথা ওইটাই যে আসলে যে সংস্কার কাজগুলো তাদের দায়িত্বের মধ্যে আছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে চাচ্ছেন না। সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু 1 বছর পেরিয়ে গেল, কোনো সংস্কার কি এখনো দৃশ্যমান? ওই অর্থে আসলে তেমন কিছু দৃশ্যমান না। আমরা এমন কোনো সংস্কারই দেখতে পাইনি যেটা নিয়ে আমরা খুব মানে আশাবাদী হতে পারি বা বলতে পারি যে এই সরকার বিরাট একটা কাজ করে ফেলেছে। এখন পর্যন্ত এই ফাইল চালাচালি, সংস্কার প্রস্তাব এখানেই আটকে আছে। কোনো সংস্কারই আসলে কমপ্লিটলি ডান হয়নি এখন পর্যন্ত। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সবশেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।